নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের যে বিষয়ে বলবো সেটা হচ্ছে 18ই মে কুম্ভে গমন রাহুর। হ্যাঁ, ঠিক শুনেছেন, 18ই মে কুম্ভে গমন রাহুর। আপনার ভাগ্যে কি কি ঘটবে সেই বিষয়ে আলোচনা করব জিএস স্টোরির পক্ষ থেকে। আসুন সেই ব্যাপারে আজকে আপনাদের জানাবো। 18ই মে অর্থাৎ আজকে কুম্ভে গমন করবে রাহু, তার প্রভাব 12টা রাশির উপরেই পড়বে, সেই ব্যাপারেই বলব। রাহু 18ই মে 2025 তারিখে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে। এটি একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ শাস্ত্রীয় ঘটনা, কারণ রাহু একটি ছায়াগ্রহ এবং যখন তিনি রাশি পরিবর্তন করেন তখন এটি 12টি রাশির উপরেই গভীর প্রভাব ফেলে। রাহু প্রতি 18 মাসে রাশি পরিবর্তন করেন এবং তার প্রভাব জীবনে হঠাৎ পরিবর্তন, বিভ্রান্তি, প্রযুক্তিগত অগ্রগতি, বিদেশ ভ্রমণ, মানসিক চাপ এবং রহস্যময় অভিজ্ঞতার আকারে দেখা যায়। কুম্ভ রাশি প্রগতিশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা, সামাজিক পরিবর্তন এবং বিপ্লবের প্রতীক। এই গোচর কিছু রাশির জন্য আর্থিক লাভ, কেরিয়ারে অগ্রগতি এবং বিদেশে যোগাযোগ থেকে সাফল্য বয়ে আনবে। আবার কিছু রাশির জন্য এটি মানসিক বিভ্রান্তি, সম্পর্কের মধ্যে তিক্ততা, অপ্রয়োজনীয় ব্যয়ের কারণও হতে পারে। আসুন আমরা জেনে নেব আজকে জিএস স্টোরির পক্ষ থেকে যে কোন রাশির কি ঘটতে চলেছে এই সময়ে। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহু আপনার কুণ্ডলীর 11তম ঘরে প্রবেশ করবে, যা লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক যোগাযোগের সঙ্গে সম্পর্কিত। এই সময়ে আপনি নতুন পরিচিতি থেকে সুবিধা পাবেন, পাশাপাশি আপনার বড় ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে লাভ বা সহযোগিতা পেতে পারেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর্থিক বছরে উন্নতি সম্ভব, তবে লোভ এবং ভুল সঙ্গ থেকে দূরে থাকা প্রয়োজন। বুদ্ধিমানের মতো বিনিয়োগ করুন, তাহলে দেখবেন মেষ রাশির খুব ভালো হবে এই রাহুর রাশি পরিবর্তন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বলবো যে আপনাদের কেমন কাটবে। রাহু এখন আপনার কুণ্ডলীর 10ম ঘরে প্রবেশ করবে, যা কেরিয়ার এবং সমাজে প্রতিপত্তির ঘর। এই সময়টি নতুন দায়িত্ব, অপ্রত্যাশিত সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। তবে অফিস, রাজনীতি বা সিনিয়রদের সঙ্গে দ্বন্দ্বও কিন্তু সম্ভব। হঠাৎ কেরিয়ার পরিবর্তন সম্ভব, তাই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন এবং অহংকার এড়িয়ে চলুন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, ভাগ্য ঘরে রাহুর গোচর আপনার জীবনে শিক্ষা, ধর্ম এবং বিদেশ ভ্রমণ সম্পর্কিত বিষয়গুলিকে সক্রিয় করবে। আপনি উচ্চশিক্ষা বা বৃত্তিতে সাফল্য অর্জন করতে পারেন। ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণ সম্ভব হবে। বিদেশ ভ্রমণ বা চাকরির সম্ভাবনাও রয়েছে, তবে আত্মীয় বা গুরুর সঙ্গে মতবিরোধ সম্ভব, এটাও কিন্তু মাথায় রাখবেন। মায়া বা মিথ্যা আশা থেকে দূরে থাকুন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, কুণ্ডলীর 8ম ঘরে রাহুর গোচর জীবনে গভীরতা, রহস্য এবং পরিবর্তন আনবে। এই সময়টা হবে রূপান্তরের। আপনি যেখানে নিজেকে নতুন রূপে দেখতে পাবেন। বীমা, কর, শেয়ার বাজার অথবা গোপন উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। তবে স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে যৌন রোগ, মানসিক চাপ অথবা দুর্ঘটনা থেকে সাবধান থাকুন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহু কুণ্ডলীর 7ম ঘরে গমন করবে, যা বৈবাহিক জীবন, অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। বৈবাহিক বা ব্যবসায়িক অংশীদারির সঙ্গে সম্পর্কে বিভ্রান্তি, ঝগড়া বা দূরত্ব তৈরি হতে পারে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে, তবে সেগুলি টেকসই হবে কিনা সেদিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ হবে। জ্ঞান এবং সংযমের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখুন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, কুণ্ডলীর 6ষ্ঠ ঘরে রাহুর গমন আপনাকে প্রতিযোগিতায় সাফল্য
এবং শত্রুদের উপর জয়লাভে সাহায্য করতে পারে। স্বাস্থ্য, বিশেষ করে পেট বা ত্বক সম্পর্কিত রোগ সম্পর্কে সতর্ক থাকুন। চাকরি পরিবর্তনের জন্য এটি একটি ভালো সময়, তবে সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন। আইনি বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহুর কুণ্ডলীর পঞ্চম ঘরে প্রবেশ করায় প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রগুলি প্রভাবিত হবে। প্রেমের সম্পর্কের উত্থান পতন হতে পারে, অথবা আপনি একটি বিভ্রান্তিকর সম্পর্কে আটকে পড়তে পারেন। সন্তানদের দিক থেকে উদ্বেগের সম্ভাবনা রয়েছে, তবে শিল্প, অভিনয়, লেখালেখির মতো ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন, অর্থাৎ যেই সমস্ত বিনিয়োগে ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো এড়িয়ে চলাই আপনার জন্য ভালো হবে। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহু এখন কুণ্ডলীর চতুর্থ ঘরে থাকবেন, যা বাড়ি, মা এবং সম্পত্তির সঙ্গে সম্পর্কিত। বাড়িতে অস্থিরতা, মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ অথবা সম্পত্তি সংক্রান্ত বিরোধের সম্ভাবনা রয়েছে। ঘর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তির জন্য ধ্যান প্রয়োজন। যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত সাবধানে নিন, এটা মাথায় রাখবেন বৃশ্চিক রাশির জাতকরা। এবার বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, ধনু রাশির কুণ্ডলীর তৃতীয় ঘরে রাহুর গোচর সাহস, যোগাযোগ, ভ্রমণ এবং ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলবে। ভ্রমণের জন্য এই সময়টি ভালো হবে, বিশেষ করে কাজ বা স্বল্প সময়ের ছুটির জন্য। লেখালেখি, সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুবিধা পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় বিতর্ক বা ভুয়ো খবর থেকে সাবধান থাকুন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো আপনাদের মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহু আপনার কুণ্ডলীর সম্পদের ঘরে থাকবে, যার ফলে আর্থিক লাভ হবে, তবে ব্যয়ও দ্রুত বৃদ্ধি পেতে পারে। কথা বলার ধরনের পরিবর্তন আসবে, যা ইতিবাচক বা নেতিবাচক উভয় হতেই পারে। পারিবারিক কলহ বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে। আপনার ভাষা নিয়ন্ত্রণ করুন এবং অপচয় এড়িয়ে চলুন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কুম্ভ রাশির কথা। রাহু আপনার রাশিচক্রের মধ্যে প্রবেশ করবেন, যার কারণে এই গোচর বিশেষভাবে কার্যকর হবে। এই সময় আপনার পরিচয়, ব্যক্তিত্ব এবং চিন্তাভাবনার স্তর পরিবর্তিত হবে। আপনি আকর্ষণীয়, আত্মবিশ্বাসী বোধ করবেন, তবে কখনো কখনো বিভ্রান্ত বোধ করবেন। জীবনে বড় পরিবর্তন সম্ভব, কেরিয়ার, সম্পর্ক বা নিজেকে বোঝার স্তরে। মনে রাখবেন যে অহংকার এবং স্বার্থপরতা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহু এখন আপনার কুণ্ডলীর ব্যয়ের ঘরে অবস্থান করবে, যার ফলে ব্যয়, ক্ষতি, বিদেশ ভ্রমণ এবং মানসিক অস্থিরতার মতো প্রভাব দেখা যেতে পারে। এই সময়ে আধ্যাত্মিকতা, ধ্যান এবং সেবামূলক কাজের প্রতি আগ্রহ তৈরি করবে। বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সুযোগ পেতে পারেন, তবে একাকিত্ব এবং হতাশা এড়াতে ধ্যান এবং সৎসঙ্গ প্রয়োজন, এটা কিন্তু মাথায় রাখবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। তো আপনাদের বলে দিলাম যে এই রাহু 18ই মে রাহু কুম্ভে গমন করছে, তার ফলে 12টি রাশির কি কি ঘটতে চলেছে সেই ব্যাপারে বলে দিলাম। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা, বিবাহের সমস্যা, প্রচণ্ড শত্রু বেড়ে গেছে, চাকরি হচ্ছে না, ব্যবসায় সমস্যা রয়েছে, এই সমস্ত সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন বা পারিবারিক অশান্তিতে ভুগছেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হর গৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারামায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।